হাইলাকান্দি জেলা ঘিরে ফের চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠল অসম বিধানসভায়। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের অভিযোগ, বিধায়ক সুজামউদ্দিন ব্যক্তিগত বাড়ি নির্মাণে পঞ্চায়েত উন্নয়ন তহবিলের 1 কোটিরও বেশি টাকা খরচ করেছেন। বিধানসভায় দাঁড়িয়ে জাকির হোসেন লস্কর বলেন, এই বিপুল অর্থ সাধারণ মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল, অথচ সেই টাকা অপব্যবহার করে ব্যক্তিগত বাড়ি নির্মাণে ব্যয় করা হয়েছে বলে খবর। তার কাছে তথ্য রয়েছে বলেও দাবি করে জাকির। বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। জাকিরের অভিযোগ অনুযায়ী পঞ্চায়েত তহবিলের অর্থে যে বাড়িটি নির্মাণ করা হয়েছে তা নাকি কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক সুজামউদ্দিন লস্করের। এই অভিযোগ সামনে আসতেই জেলা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ মহোদয়, এইটো মানে অলপ কম স্টাফ থাকার কারণে বিভিন্ন জনপ্রতিনিধিয়ে বিভিন্নভাবে চান্স লৈছে। এটা জিপিত এজন জনপ্ৰতিনিধিৰ ঘৰত নিজৰ ঘৰৰ চাৰিফালে প্ৰায় 1-1.5 কোটি টাকাৰ গভৰ্ণমেণ্ট স্কিম ইমপ্লিমেণ্ট কৰিছে আৰু নিজাভাৱিয়া। আৰু এইজন জিলা পৰিষদৰ মেম্বাৰ আছিল। আমি আশ্চৰ্য লাগিছে, এটা মানে 4 বছৰৰ ভিতৰত 5 বছৰ হৈ গ'ল। লাষ্ট এটা কুৱেশ্যন পাইছিলোঁ যে আনটাইটৰ কিবা 8 লাখ টকাৰ কিবা লেট্ৰিন এটাৰ কাৰণে যে পইচাটো গভৰ্ণমেণ্টে দিয়া নাই। বাস্তৱ চিত্ৰটো তাত গৈ দেখিলোঁ যে তাৰ আগতে ইয়াত যেতিয়া কুৱেশ্যনটো ৰেইজ হৈছে, তাৰ আগতে জিলা পৰিষদৰ ফাণ্ডৰ পৰা এইটো পইচাটো অলৰেডি দিয়া হৈছে। তাই আমি মাননীয় মন্ত্ৰী মহোদয়ক আপোনাৰ মাধ্যমে মাননীয় মন্ত্ৰী মহোদয়ক কৈছোঁ যে তেখেতৰ তাতো বাৰম্বাৰ এইবিলাক মানে কমপ্লেইনটো আহিছে। কাইণ্ডলি যদি এটা এটা উচ্চস্তৰীয় এটা কমপ্লেইন দিয়ে, কাৰণ মানুহবিলাকে হাঁটিবলৈ এটা CC ব্লক দিব নোৱাৰোঁ আমি। এটা ভিলেজত এটা CC ব্লক বনালে আমাৰ 60-40 হৈ যায়, কিন্তু এজন জনপ্ৰতিনিধিৰ গড়ৰ চাৰিফালে কোটি টাকাৰ ওপৰত নিজাভাৱে কাম কৰিছে, এইটো তদন্ত আপুনি কৰিব না। আমরা শুনলাম একেবারে বিধানসভার যেখানে চত্বর, বিধানসভা চলাকালীন সংসদের ভেতরেই কিন্তু এবার জাকির হোসেন লস্কর অভিযোগ করলেন যে বিধায়ক সুজামউদ্দিন লস্কর নাকি সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত বাড়ি নির্মাণ করেছেন। আমরা বিস্তারিত জানতে এবার সরাসরি চলে যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি নীলোৎপল দেব আমাদের সঙ্গে যুক্ত। নীলোৎপল, এই যে অভিযোগ, এই অভিযোগ কতটা সত্য? তিনি কি আদতেই ব্যক্তিগত বাড়ি নির্মাণ করেছেন সরকারি টাকা ব্যবহার করে? কি জানতে পারছো? নিশ্চিতভাবে স্বর্ণালী, বলতে হবে বিধানসভার ফ্লোরে বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক জাকির হোসেন লস্কর সেই দাবি করছেন যে কাটলিচড়ার জনপ্রতিনিধি অর্থাৎ সুজামউদ্দিন লস্কর নিজের বাড়ির আশপাশে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট এবং যেটা MLA আনটাইট ফান্ড থাকে সেখান থেকে দেদার অর্থ খরচ করেছেন। এখানে বলা হচ্ছে যে সুজামউদ্দিন চৌধুরীর বাড়ির ঠিক সামনেই একটি কমিউনিটি হল রয়েছে, সেটা MLA আনটাইট ফান্ড দিয়ে নির্মাণ করা হয়েছিল, প্রায় 33 লক্ষ টাকার একটি ফান্ড। তার পাশে গার্ডওয়াল বানানো হয়েছে। বিধায়কের বাড়ির পিছনে একটা কমিউনিটি পন্ড দেখানো হয়েছে, সেই কমিউনিটি পন্ডের চারদিকে ডেভেলপমেন্ট করা হয়েছে বলে দেখানো হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা যে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টেরই হোক বা MLA আনটাইট ফান্ডের টাকাই হোক, সরাসরি দেখা গেছে যে বিধায়ক সুজামউদ্দিন লস্করের বাড়ি যেখানে রয়েছে হাইলাকান্দিতে মোহাম্মদপুর 2য় খণ্ড, সেখানে ব্যবহৃত হয়েছে। এবং এই চাঞ্চল্যকর অভিযোগ সরাসরি বিধানসভায় করা হয়েছে, কোনো রাজনৈতিক সভায় নয়। এবং যে 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 এই অভিযোগ উত্থাপন করছেন বিধায়ক জাকির হোসেন লস্কর, উনারই একজন সতীর্থ বিধায়ক, অর্থাৎ AIUDF-এরই আরেকজন বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে সেই অভিযোগ উত্থাপন করেছেন। অত্যন্ত চাঞ্চল্যকর কথা, কিভাবে সরকারি অর্থ অপচয় হয় বা একজন জনপ্রতিনিধি কিভাবে সরকারি অর্থ যেগুলো গরিব লোকেদের জন্য বরাদ্দ ছিল বা জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল, সেই টাকা কিভাবে নিজের বাড়িতে ব্যবহৃত হয় সেই তথ্য তুলে ধরছেন একজন বিধায়ক। রীতিমতো বিধানসভায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে জাকির সরাসরি MLA সুজামের বিরুদ্ধে অভিযোগ করছেন। এবং এখানে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট যেজন মন্ত্রী রয়েছেন রঞ্জিত দাস, উনি একটি তদন্তের আশ্বাস দিয়েছেন। সবচেয়ে
বড় কথা হলো এই বিষয়ে 2024 সালে হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকেও একটা ইনকোয়ারি করা হয়েছিল। সেই ইনকোয়ারি কিন্তু কোনো দিনই জনসাধারণের সামনে আনা হয়নি। সে সময়ের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি ঘোষণা করেছিলেন। একজন এসিএস অফিসারকে দিয়ে সেই তদন্ত করা হয়েছিল কিভাবে বিধায়ক সুজামের বাড়ির আশপাশেই প্রায় কোটি টাকার সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়ে গেল, সে বিষয়ে তদন্তের ঘোষণা করেছিলেন। কিন্তু সেই ম্যাজিস্ট্রেট তদন্ত কোনো সময়ই পাবলিক করা হয়নি, কখনো জনসাধারণ জানতে পারেনি কি সত্যিই বিধায়ক সেরকম দুর্নীতি করেছেন কিনা। কিন্তু এখন সেই দুর্নীতি তথ্য গিয়ে পৌঁছেছে বিধানসভায়, এবং বিধানসভায় দাঁড়িয়ে গতকালকে বিধায়ক জাকির সেই অভিযোগ করেছেন এবং মন্ত্রী রঞ্জিত দাস সেভাবে সেই বিষয়ে তদন্তের ঘোষণা করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো এই বিষয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্করের কোনো স্পষ্টীকরণ আসেনি। এবং মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ড সুজামউদ্দিনের বাড়িতে যখন আমরা যখন গিয়েছিলাম তখন সরাসরি উনি বাড়ির সামনেই আমরা একটা কমিউনিটি হল দেখেছিলাম, যে কমিউনিটি হলটা কমিউনিটির জন্য অর্থাৎ সমাজের জন্য কতখানি ব্যবহৃত হচ্ছে সে নিয়ে সংশয় রয়েছে। বিধায়কের বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের গার্ডওয়াল দেওয়া হয়েছে, বলা হয়েছে সেই পুকুরের উন্নয়ন করা হয়েছে বলে প্রকল্প দেখানো হয়েছে, কিন্তু সেই পুকুর থেকে কমিউনিটি কতখানি জল খাচ্ছেন বা সেই জল ব্যবহৃত হচ্ছে তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিধায়কের বাড়ির পিছনেই সেই পুকুর, তার সত্ত্বেও দেখা গেছে যে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে সেই কমিউনিটি হলের পাশে বা এই পুকুরটার পাশে, কিন্তু সেই গার্ডওয়াল কতখানি জনসাধারণ ব্যবহার করছে। কারণ সরকারের প্রকল্পগুলো কোনো ব্যক্তিগত হতে পারে না, এটা একটা কমিউনিটির জন্য, একটা সমাজের জন্য, কিন্তু গ্রামবাসীদের জন্য। কিন্তু এখানে দেখা গেছে যে বিধায়ক নিজের বাড়িতেই সবগুলো প্রকল্প বাস্তবায়িত করেছেন। সে বিষয়ে একটা তদন্তের দরকার আছে, তদন্তে নিয়ে আশাবাদী জনসাধারণ এখনো, কারণ জেলা পর্যায়ে তদন্ত হয়েছে, সেই রিপোর্ট কখনো সামনে আসেনি। এবার মন্ত্রী রঞ্জিত দাস বলেছেন যে এখানে তদন্ত হবে, এই তদন্ত যাতে সঠিক তদন্ত হয়, তদন্ত রিপোর্ট যাতে সামনে আসে, এবং বিধায়কের বাড়িতে যদি সত্যিকারেই এরকম প্রকল্প বাস্তবায়িত হয়েছেন তাহলে যেখানে যারা সরকারি যারা আধিকারিকরা এই তদন্তে এই দুর্নীতির সঙ্গে জড়িত আছেন সেগুলো নামগুলো সামনে আসার প্রয়োজন আছে। সোনালী, বেশ অর্থাৎ তুমি যে তথ্য বিস্তারিতভাবে তুলে ধরলে তিলকপাল, তুমি যেমনটা বললে যে বিধায়কের ঠিক বাড়ির সামনে রয়েছে কমিউনিটি হল, বিধায়কের বাড়ির ঠিক পেছনে রয়েছে পুকুর এবং তার পাশাপাশি গার্ডওয়াল, এই যে বিভিন্ন ধরনের প্রকল্প, এই প্রকল্পগুলি জনসাধারণের জন্য, কিন্তু তিনি ব্যক্তিগতভাবেই কি ব্যবহার করছেন না এই প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষও পাচ্ছে, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। ম্যাজিস্ট্রেট তদন্ত হয়েছে, সেই রিপোর্ট সামনে আসেনি, আগামীতে এই তদন্ত কোন দিকে মোড় নেয় নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমায়।